আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা পালসার বাইক চালাই তো কিছুদিন পর পর দেখা যায় যে আমাদের টাইমিং চেইনটা লুজ হয়ে যায়। তো সেই চেইনটা চেঞ্জ করতে হয়। তো যখন আমরা গ্যারেজে গেলেই দেখা যায় যে ক্লাচ সাইড খুলে এবং মোবিল চেঞ্জ করে তারপরে গাড়ির চেইনটা চেঞ্জ করে দেয়। তাতে দেখা যায় আমাদের 1500 থেকে 2000 টাকা চলে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 500 টাকার ভিতর আপনি আপনার টাইমিং চেইনটা চেঞ্জ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ক্লাচ সাইড খুলবো না এবং গাড়িতে কোনো প্রকার মোবিলও সংযোগ দিব না, নতুন কোনো মোবিল ঢুকাতে হবে না, আপনার পুরাতন মোবিল দিয়েই হবে। কিভাবে চেইনটা চেঞ্জ করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করছি আপনারাও কিছুটা হলে শিখতে পারবেন। আর যখন আপনি বাইক নিয়ে যাবেন গ্যারেজে বা মেকানিকের কাছে, বলে আমার চেইনটা চেঞ্জ করে দেন, আর যখন দেখবেন উনি ক্লাচ সাইড খুলছে বা আপনাকে বলছে নতুন 1 লিটার মোবিল নিয়ে আসতে, তো আপনি এই ভিডিওটা দেখাবেন। আশা করছি আপনি উপকৃত হবেন। শুধু 500 টাকার ভিতরে আপনি এই চেইনটা চেঞ্জ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন গাড়ির হেডটা খোলা হচ্ছে। এখন এই গাড়ির পুরাতন চেইনটা খোলা হবে, তারপরে নতুন চেইনটা সংযোগ করা হবে। তো ভিডিওটা দেখেন। একটা নাট দিয়ে এই হেড আর সিলিন্ডারটাকে শক্ত করে লাগিয়ে নেওয়া হচ্ছে, যাতে চেইন কাটার সময় এই হেড সিলিন্ডারটা না লড়ে। তো ভিডিওটা দেখেন। দেখুন এখানে হাতুড়ি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। তো এখন এটাকে চেইনটা কাটা হবে একটা লোহা দিয়ে। তো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো দেখতে পাচ্ছেন এই লোহা দিয়ে এই চেইনটাকে কাটা হচ্ছে, এটা লকটা ছুটানো হচ্ছে পুরাতন চেইনের। দেখতে পাচ্ছেন হাতু দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে এই লোহা দিয়ে। এখন এটাকে দুভাগ করা হবে চেইনটাকে। এই চেইনটা হচ্ছে বাজাজ কোম্পানির খুব ভালো একটা চেইন। তো দেখতে পাচ্ছেন পুরাতন চেইনটাকে 2 ভাগ করা হচ্ছে এই লোহা দিয়ে, এটাকে লকটা কাটা হচ্ছে। তো এখন এটা প্লাস দিয়ে এটাকে 2 ভাগ করা হচ্ছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের আসলে খুব একটু উপকৃত হবেন, আপনাদের টাকাও সেভ হবে। তো দেখতে পাচ্ছেন 2 ভাগ হয়ে গেছে। তো এটার মধ্যে নতুন একটা চেইন সংযোগ করা হবে। তো দেখতে পাচ্ছেন বাজাজের নতুন চেইনটাকেও লোহা দিয়ে কাটা হচ্ছে, এটাকে লকটা ছুটানো হচ্ছে। তো লকটা ছুটানোর পরে এই নতুন চেইনটাকে পুরাতন চেইনের সাথে সংযোগ দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন। তো দেখেন এটাকে খোলা হচ্ছে লকটাকে এই নতুন চেইনটার। তো আসলে এটা খুবই একটা হার্ডভাবে লক দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন লকটা খুলে দেওয়ার পরে এখন পুরাতন চেইনের সাথে সংযোগ দেওয়া হচ্ছে। এখন সংযোগ দেওয়া হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। এখন পুরাতন চেইনটা বার করে নেওয়া হবে এবং নতুন চেইনটা ভিতরে চলে যাবে। তো ভিডিওটা দেখেন। আশা করছি আপনারা শিখতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন পুরাতন চেইনটা খোলা হচ্ছে এবং নতুন চেইনটা ভিতরে ঢুকে যাচ্ছে। যখন ভিতরে ঢুকে যাবে তখন এই পুরাতন চেইনটা খুলে দিয়ে নতুন চেইনটাকে লক লাগিয়ে চেইনটা লাগানো হবে। তো আশা করছি এটা খুবই একটা সিম্পল, আপনি চাইলে আপনিও করতে পারবেন। এবং যদি দেখেন আপনাদের এলাকাতে বা যেখানে কাজ করান বলে ক্লাচ সাইড খুলতে হবে, মোবিল পাল্টাতে হবে, তা অবশ্যই এই ভিডিওটা দেখাবেন। বলে দেখেন কীভাবে ক্লাচ সাইড না খুলে মোবিল চেঞ্জ না করেও চেইনটা চেঞ্জ করা যায়। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন পুরাতন চেইনটা আউট করে দেওয়া হয়ে গেছে। এখন নতুন চেইনটাকে লাগানো হবে লকটা। তো আশা করছি এই ভিডিওটা অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিব। আর আশা করছি এই ভিডিওগুলো দেখলে অবশ্যই শিখতে পারবেন কিছুটা না কিছু। তো দেখতে পাচ্ছেন লকটা লাগানো হচ্ছে এবং লাগানো হয়ে গেছে। তো ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এখন ক্যামটা লাগানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন হেডের মাঝে ক্যামটা ফিটিং করা হয়ে গেছে। তো আপনাদের আশা করছি কিছুটা হলেও শিখতে পারছেন। এটার মধ্যে আঠা দেওয়া হচ্ছে যাতে কোনো দিকে মোবিলটা লিক না করে। তো অবশ্যই পেস্টটা ব্যবহার করবেন, ব্ল্যাক আটা। এই আটাটা খুবই একটা ভালো একটা আটা, কোনো প্রকার মোবিল লিক করে না। তো দেখতেই পাচ্ছেন এটা লাগানো হচ্ছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। আর অবশ্যই আমি যদি কোনো সময় ইউটিউবে সফল হতে পারি আর এটা থেকে ইনকাম হয়, তো ইনশাআল্লাহ 30% ইনকাম আমি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এটার স্টার্ট দেওয়াটা আপনাদেরকে
শব্দটা এখন শুনতে পাবেন, এটা গাড়িটার কীভাবে স্মুথ সাউন্ড আসছে। ধন্যবাদ সবাইকে।